আসসালামু আলাইকুম। আমি নাইম হুসাইন। আজকে আমি আপনাদেরকে কিছু এমএস ওয়ার্ডের বেসিক টিউটোরিয়াল দেখাবো, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আজকে আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো ইনসার্ট ট্যাবে গিয়ে কিভাবে পিকচার অ্যাড করতে হয়, ক্লিপ আর্ট অ্যাড করতে হয়, ওয়ার্ড আর্ট অ্যান্ড ড্রপ ক্যাপ কীভাবে করতে হয়। আমরা এটা প্রথমে দেখে নিই। তো আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে গিয়ে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার। তো পিকচারে ক্লিক করলে আমাদের পিকচার ইনসার্ট করার জন্যে অপশন দিবে আমরা কোত্থেকে পিকচার ইনসার্ট করতে পারি। তো আমরা প্রথমে পিকচার নিজেদের ইচ্ছা মতো পিকচার একটা ইনসার্ট করে নিব। তো আমি যেমন এই পিকচারটি ইনসার্ট করছি। তো এই পিকচারটি দেখা যাচ্ছে এর সাইজ অনেক বড়। তো আমরা এটাকে রিসাইজ করে নিতে পারি। এভাবে পিকচারটাকে রিসাইজ করে ছোট করে নিতে পারি, যাতে আমাদের লেখার ক্ষেত্রে সুবিধা হয়। আমরা নিজেদের ইচ্ছামতো ড্র্যাগ করতে পারি পিকচারকে এবং রিসাইজও করতে পারি নিজেদের ইচ্ছামতো। তো এভাবে আমরা পিকচারকে ইনসার্ট করে লেখার মধ্যে দিয়ে দিতে পারি। তো তারপর আমাদের ক্লিপ আর্ট। তো ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচার অপশনটার ঠিক ডান পাশে ক্লিপ আর্ট অপশনটি আছে। তো ক্লিপ আর্টের মধ্যে ক্লিক করলে আমরা ডান পাশে দেখতে পারবো একটি অপশন চলে আসছে। তো এখানে ব্ল্যাঙ্ক। তো আপনারা যদি অনলাইন থেকে ক্লিপ আর্ট ডাউনলোড করতে চান বা অ্যাড করতে চান, এখানে লিখে সার্চ দিলে চলে আসবে। আর এমনিতে যদি আপনি গো বাটনটিতে ক্লিক করেন, তাহলে উইন্ডোজের অটোমেটিক যেই ক্লিপ আর্টগুলো আছে সেই ক্লিপ আর্টগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ক্লিপ আর্ট সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিতে পারেন। আগের মতোই আপনি আপনার ইচ্ছা মতো ক্লিপ আর্টটিকে রিসাইজ করে নিতে পারেন এবং যে কোনো জায়গায় ড্র্যাগ করে সরিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি যেখানে খুশি সেখানে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আপনি যখন ড্র্যাগ করবেন লেখাগুলা অটোমেটিক সরে যাবে। তো এভাবে আমরা রিসাইজ করতে পারি এবং ক্লিপ আর্ট সেট করতে পারি। তো আমরা তারপর যেটি দেখব সেটি হচ্ছে ওয়ার্ড আর্ট। কীভাবে আমরা ওয়ার্ড আর্ট সেট করতে পারি। তো ওয়ার্ড আর্টের জন্য আমরা আবার ইনসার্ট ট্যাবে চলে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে ডান দিকে কুইক পার্টসের পাশে ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিজাইন শো করবে, উইন্ডোজে বিল্ট ইন ডিজাইন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ওয়ার্ড আর্টের অপশন সিলেক্ট করে এখান থেকে আমরা টেক্সট দিতে পারি। যেমন আমি লিখলাম বিএফটি, ওকে করে দেব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড আর্টটি চলে আসছে। তো আগের মতোই ড্র্যাগ করে ইচ্ছামতো এটি সরিয়ে নিতে পারবেন এবং লেখা অটোমেটিকলি স্প্লিট হয়ে যাবে। এটি একটি সুবিধা। তো ঠিক এভাবে পিকচার, ক্লিপ আর্ট, ওয়ার্ড আর্ট আপনারা অ্যাড করতে পারেন। তো 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। তো ড্রপ ক্যাপ আমরা কিভাবে করব, তো তার জন্য আমি এগুলা আন্ডু করে দিচ্ছি। আমি শুধু ড্রপ ক্যাপটি দেখাবো। তার জন্য
আন্ডু করে দেই। হ্যাঁ, ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা ওয়ার্ড আর্টের ঠিক ডান পাশে দেখতে পাচ্ছি ড্রপ ক্যাপ। তো আমরা যদি এখানে একটি ওয়ার্ড সিলেক্ট করি, সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করার পরে যদি আমরা ড্রপ ক্যাপের ড্রপড বাটনটিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে শুধু সেই ওয়ার্ডটি বড় হয়ে গেছে এবং এটি একটা ড্রপ ক্যাপের সিস্টেম, এটি ড্রপ ক্যাপ হয়ে গেছে। তো এভাবে আমরা করতে পারি। আমরা চাইলে একটা লাইনও করতে পারি, যেমন আগে সিলেক্ট করে নেব, যেরকম আমি এই এতটুকু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি ড্রপ ক্যাপের ড্রপটিতে দেই, আরেকটা অপশন আছে মার্জিনের বাহিরে সেই ওয়ার্ডটি, যেই ওয়ার্ডটি আমি সিলেক্ট করব সেই ওয়ার্ডটি অটোমেটিক্যালি চলে যাবে। তো আমরা যেহেতু বহুল প্রচলিত ড্রপড এটি ব্যবহার করা হয়, তো আমরা এটি দেব। তো এভাবে তো আপনারা দেখলেন ড্রপ ক্যাপ হয়ে গেছে। তো আমরা পরের টিউটোরিয়ালটিতে চলে যাব, সেটি হচ্ছে ইনসার্ট ডেট অ্যান্ড টাইম। তো ঠিক ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর ড্রপ ক্যাপের ডান পাশে যে অপশনগুলো আছে তার মধ্যে মাঝখানে ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে। ডেট অ্যান্ড টাইমের অনেকগুলো ফরম্যাট এখানে দেওয়া আছে। আপনি যদি ডেট অ্যান্ড টাইম এখানে সেট করতে চান লেখার মধ্যে, আপনি জাস্ট ফরম্যাটটা ক্লিক করে ওকে দিয়ে দিলে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে। যদি আমি আবার দেই, এখানে দেই, আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। ওকে দিলাম, এই যে আপনারা দেখুন এখানে ডেট চলে আসছে। আরেকটি অপশন আছে ডেট অ্যান্ড টাইমে, এখানে অটোমেটিক আপডেট। অ্যান্ড আপডেট যদি আমি অটোমেটিক্যালি দিয়ে দেই, তাহলে যেই দিন আমি প্রিন্ট করব ঠিক সেই দিনের ডেট অনুযায়ী প্রিন্ট হবে। এটি হচ্ছে অটোমেটিক আপডেটের অপশন। তো আমরা নেক্সট দেখব কলাম ব্রেক কিভাবে করতে হয়। তো আমরা এটি করার জন্য এটাকে ক্লোজ করে দেই। তো কলাম ব্রেকের জন্য হোম ট্যাবে গিয়ে ইনসার্ট ট্যাবে গিয়ে পেজ লেআউটে, আই এম সরি, এটা আসলে পেজ লেআউটে গিয়ে আমরা এখানে কলাম বাটনটি দেখতে পাবো। এখন এখান থেকে কলাম বাটনে গিয়ে আমি যদি 2 কলাম সিলেক্ট করি, এই লেখাটি আমার অটোমেটিক্যালি 2 কলামে বিভক্ত হয়ে গেছে। তো 2 কলামে এখানে বিভক্ত হয়ে গেছে। একটি কলামে 3 ইঞ্চ 3 ইঞ্চ 3 ইঞ্চ করে হয়েছে, বেসিক্যালি 6 ইঞ্চ এখানে কলাম থাকে উইথ। তো বাই ডিফল্ট তো এভাবে আমরা কলাম করতে পারি। যদি আমরা কলামের হেডিং দিতে চাই, তো ততটুক আমরা সিলেক্ট করে আবার কলামে গিয়ে 1 কলাম যদি দিয়ে দেই, এখানে হেডিং হয়ে যাবে। এভাবে হেডিং করে নিতে পারি আমরা। কলামে গিয়ে কলামে সিলেক্ট করে 1 কলাম, এখানে এই লেখাটা, এই সেন্টেন্সটি হেডিং হয়ে গেছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে কলাম ব্রেক। সেটা আমি যদি এখানে মাউস পয়েন্টে ক্লিক করে কন্ট্রোল শিফট এন্টার চাপ দেই,
তাহলে তারপর থেকে যত লেখা আছে সব সেকেন্ড কলামে চলে যাবে। তো এটা আবার আন্ডু করে দিলে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি কন্ট্রোল কন্ট্রোল শিফট এন্টার চাপ দিলে বাকি লেখাগুলো সেকেন্ড কলামে অটোমেটিক চলে যাচ্ছে এবং সেকেন্ড কলাম অনুযায়ী তারপরের পেজ এবং তারপরের পেজে সেকেন্ড কলামে এভাবে চলে যাবে। তো আমরা আবার আন্ডু করে দেই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরপর থেকে সেকেন্ড কলামে চলে গিয়েছিল। তো এভাবে আমরা কলাম তৈরি করতে পারি, অনেকগুলো কলাম নিজের ইচ্ছা মতো। এবং এখানে অপশন আছে 1 2 3 লেফট রাইট। হ্যাঁ, মোর কলামে গিয়ে আরও কিছু অপশন আছে। এখানে উইথ স্পেসিং সিলেক্ট করার অপশন আছে, আপনি আপনার নিজের ইচ্ছা মতো উইথ দিতে পারেন। তারপরে আরেকটি ইন্টারেস্টিং অপশন হচ্ছে কলামে গিয়ে মোর কলামে গিয়ে আপনি যদি লেফট পাশে কলাম সাইজ ছোট রাখতে চান, তো এখানে লেফটে ক্লিক করে ওকে দিয়ে দিলে আপনার লেফট কলামটি ছোট থাকবে, রাইট কলামটি বড় হয়ে যাবে। ঠিক একইভাবে আমি এটা আন্ডু করে দেই। ঠিক একইভাবে আবার কলামে গিয়ে মোর কলাম, এবং আমি যদি রাইট সাইডে কলাম সাইজ যদি ছোট রাখতে চাই, তো রাইটে ক্লিক করে ওকে দিয়ে দিলে রাইট কলামটি ছোট হয়ে যাবে, লেফট কলামটি বড় থাকবে। তো এইভাবে আমরা কলাম করতে পারি। তারপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার আনার জন্য ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে হেডার ফুটার সিলেক্ট করতে পারি। আরেকটা হেডার অ্যান্ড ফুটার আনার শর্টকাট হচ্ছে এই উপরে এখানে ডাবল ক্লিক করলে হেডার অ্যান্ড ফুটার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হেডার অ্যান্ড ফুটার হয়ে গেছে। তো আমরা এখানে হেডিং দিতে পারি, এখানে ফুটার দিতে পারি, পেজ নাম্বার দিতে পারি। তো এখানে আরও অপশন আছে, এই অপশনগুলো আমার খুবই মজার একটা অপশন, দুইটা অপশন, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ অ্যান্ড ডিফারেন্ট ফার্স্ট পেজ। ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজে ক্লিক করলে আলাদা আলাদা অড অ্যান্ড ইভেন পেজ হয়ে যাবে। ডিফারেন্ট ফার্স্ট পেজ আমি যদি নাম্বারিংয়ের সময় যদি আমার প্রথম পেজটি যদি ফ্রন্ট পেজ রাখতে চাই, তো রাখতে পারবো। পরের পেজ থেকে নাম্বারিং করতে চাইলে করতে পারবো। তো আমি আবার আনটিক করে দিচ্ছি। তো আমি কন্ট্রোল এন্টার দিয়ে পেজ তৈরি করে নিলাম 5টা। এখন লেখাটি পেস্ট করে দিলাম। এখন আমরা ডাবল ক্লিক করে অড পেজ হেডার, অড পেজ ফুটার, ইভেন পেজ হেডার, ইভেন পেজ ফুটার। তো আমরা পেজ নাম্বার দিব। পেজ নাম্বারে এখানে পেজ নাম্বার ডিজাইন, আপনারা যখন হেডার অ্যান্ড ফুটার ক্লিক করবেন ফুটার, তখন এই ডিজাইন ট্যাবটি অটোমেটিক্যালি চলে আসবে। এটি কিন্তু আগে থাকে না, এটি ক্লিক করার পর অটোমেটিক চলে আসে। তো ডিজাইন পেজের ভিতরেও পেজ নাম্বার আছে, ইনসার্টের ভিতরেও পেজ নাম্বার আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন।
তো ডিজাইন ট্যাবের ভিতরে গিয়ে পেজ নাম্বারে গিয়ে বটম অফ পেজ যদি আমরা এখানে 1 দেই, এখানে আমার অড পেজে 1 হয়ে গেছে, কিন্তু ইভেন পেজে কোনো পেজ নাম্বার হয় নাই। আবার অড পেজ